বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তিনি আরও বলেন, একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ 4 কোটি যুবক এটা হতে দেবে না। কুমিল্লা 11 আসনে ডক্টর তাহেরের নির্বাচনী এলাকায় শুক্রবার 23 জানুয়ারি বিকাল 3টায় 14গ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোরকড়া স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবে চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হবেন। জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। তাদেরকে ভালো হয়ে যাওয়ার আহ্বান করব। যারা শয়তানি করে তাদের মারবেন না, ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা ছেড়ে দেব না। সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন। জনসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি সংসদে সংস্কারে রাজপথে আগামীতে সংসদে উপস্থিত এই 14 গ্রামের অনেক গর্বিত সন্তান দলীয় ঐক্যজোট 14 গ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের উদ্যোগে